আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বাইকে ইঞ্জিন কিল সুইচ লাগাই। তা এখন বেশিরভাগ বাইকে বর্তমানে ইঞ্জিনের কিল সুইচটা থাকে না, যার ফলে অনেকে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আমাদের এই যে ইগনিশন কয়েল বলে কিংবা অনেকে আউট কয়েলও বলে, সেটা হচ্ছে এটা হচ্ছে প্লাকের যে তারটা, এই যে তারটার করে যে তাই কয়েলটা আছে এটাকে আপনি ইগনিশন কয়েল বলে। তা এই কয়েলের তারের মাঝখানে কেটে কিন্তু অনেকে আমরা এই যে সুইচ লাগানোর জন্য লাইনটা বের করি, এটা ভুলেও করতে যাবেন না। সেজন্য আপনার কি সমস্যা হবে, এটার থেকে আপনার কারেন্টটা কিন্তু আপনার মিস করবে, যার ফলে আমাদের বাইকের পারফরমেন্সটা সঠিকভাবে কিন্তু আমরা পাবো না। সেজন্য আমরা ইঞ্জিন কিল সুইচ লাগাইলে কোথা থেকে লাইনটা নিলে আমাদের ভালো হবে, চলুন সেটা একটু দেখে নিই। অপর পাশে আসলে আপনার এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের আর্মিচার কয়েল। তাই আর্মিচার কয়েলের থেকে পিক আপ কয়েলের লাইন বের হয়েছে। তা এটাতে আপনার পিক আপ কয়েলের লাইন আপনার বের হয়েছে। তাই এই পিক আপ কয়েলের লাইনটা আপনার যেমন আমাদের হর্নেট বাইকের আপনার এই যে এই কালার তারটা আপনার পিক আপ কয়েলের লাইন, এই কালার তারটা। তাই এরকম পিক আপ কয়েলের লাইন থেকে আমরা লাইনটা দিব, তাহলে কী হবে আমাদের বাইকের কোনো প্রকার আপনার কারেন্ট মিস হবে না। আর অনেক সময় দেখা যায় যে আপনার ওই পানি পড়লে শর্ট হয়ে যায়। পানি পড়লে কি হবে আমাদের অপর সাইডে যে আপনার ইগনিশন কয়েল যেটা আছে, ইগনিশন কয়েলটা কিন্তু শর্ট হয়ে যাবে। প্লাস এর কারণে আপনার এই জায়গা থেকে আপনার শর্ট হয়ে আমাদের সিটের নিচে আপনার এই জায়গায় সিরিয়া ইউনিট থাকে। তা অনেকের বাইকে এই যে এটাতে আছে যে এটা সিরিয়া ইউনিটটা। তা এটা আপনার সিরিয়া ইউনিট প্লাস আপনার অনেকে ইসিও ইউনিট থাকে বর্তমানে অনেক বাইকে যে এফআই বাইকগুলোতে। তা এই জিনিসগুলো কিন্তু ডিভাইসগুলো কিন্তু শর্ট হয়ে যাবে। শর্ট হলে কিন্তু বিশাল অঙ্কের একটি টাকা কিন্তু আমাদের ড্যামারেজ হয়ে যাবে। এই জন্য আমরা কী করব, অপর সাইডে যে আপনার যে পিক আপ কয়েল আছে ওই জায়গা থেকে আমরা লাইনটা নিব, তাহলে আমাদের বাইকের সঠিক লাইনটাও হবে, প্লাস আপনার আমাদের বাইকের কোনো প্রকার ক্ষতিও হবে না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।